সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। ইউটিউব চ্যানেল ডাটার রান্নাঘরে দেখুন সেরা সেরা লড়াই। যোগাযোগ করুন 8481022368-এ। নমস্কার, আমি সন্দেশা ধর। আজকে ডাটা গুঁড়ো মশলা রান্না করে চলে এসেছি। আজ আমি ফুলকপির পায়েস রান্না করব। যার মধ্যে লাগছে ফুলকপি ছোট টুকরো করে কাটা, ওইটাকে আমি এটাকে কুড়ে নেব। কুড়ে একটু জলে এটাকে সেদ্ধ করে ভাপিয়ে জল ফেলে ভালো করে নিগড়ে এভাবে করে নিতে হবে। নিয়ে এবার তার সঙ্গে লাগছে চিনি, ঘি, ছোট এলাচ আর দুধ। দুধ আমি আগে থেকে জাল দিয়ে দিচ্ছি, একটু একটু ঘন দুধ চাই। এবার আমি এভাবে করে যখন আমি গরম সেদ্ধ করে ভাপিয়ে এটা পুরো জল ঝরিয়ে নিতে হবে। আর এইভাবে হাত দিয়ে নিগড়ে নিগড়ে জলটাকে ফেলে, এর মধ্যে আর জল নেই। এটা সেদ্ধ করা ফুলকপির শুধু সাদা অংশটা নেব, ফুলকপির শুধু সাদা অংশটা নেব, বাকি এটা নেব না। এটা ভালো গরম হয়ে গেছে, এবার তার মধ্যে আমি ঘিটা দিয়ে দেব। ভাজছিলাম, এটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে হালকা। এটা এবার ভাজা আমার হয়ে গেছে। এটা গ্যাস অফ করে ঘন প্রায় দুধটা হয়ে এসছে, ভালো দুধ ঘন হয়ে এসছে। দুধ যখন ঘন হয়ে গেছে, এবার এটা আমি তার মধ্যে ঢেলে দেবো। এটা ফুটছে, ভালোভাবেই ফুটে গেছে, একটুক্ষণ ফুটাতে লাগবে। এবার আমি এর মধ্যে চিনিটা আমি দিয়ে দেবো, কারণ এর চিনি থেকে একটু জল ছাড়বে, একটু ফুটাতে লাগবে। এটা অনেকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি, চিনির জলটা প্রায় শুকিয়ে এসছে, পায়েস প্রায় শেষের পর্যায়ে চলে এসছে। এটা এইভাবেই থাকবে। যদি কারোর যদি আর ঘন করার ইচ্ছা থাকে তো মানে যেটা কোরানি অংশটা ওটা বেশি দেবে, কিন্তু আমরা জেনারেলি এই ধরনেরই একটু পাতলা টাইপের, কারণ এটা ঠান্ডা হওয়ার পর একটু আর জমে যাবে এই ধরনের পায়েস। এবার এটা হয়ে গেছে, চিনির জলটাও শুকিয়ে গেছে। এবার এর মধ্যে ছোট এলাচের গুঁড়োটা আমি দিয়ে দেবো। আমি গ্যাসটা এবার অফ করে দেবো। ফুলকপির পায়েস শেষ, মানে তৈরি হয়ে গেছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। ইউটিউব চ্যানেল ডাটার রান্নাঘরে দেখুন সেরা সেরা লড়াই। যোগাযোগ করুন 8481022368-এ।